এখন আমরা দেখব 2025 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়। আসলে আমরা দ্বিতীয় অধ্যায় এখন শুরু করতে যাচ্ছি। শুরু করার প্রথমে আমরা দ্বিতীয় অধ্যায়ের অতিরিক্ত যে তথ্য দেয়া আছে সেটা দেখব। পরিশিষ্টতে দ্বিতীয় অধ্যায়ের সংযুক্তি এখান থেকে আমরা শুরু করব। তাহলে এখানে কিছু কথা বলা আছে যে কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে, আর যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, আর যখন আমাদের লাভ হবে তার মানে আমাদের বিক্রয় মূল্যের পরিমাণ বেশি থাকবে এবং ক্রয় মূল্যের পরিমাণ কম থাকবে। এজন্য বিক্রয় মূল্য থেকে তখন ক্রয় মূল্য বিয়োগ হবে। এরপরে বলছে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হয়। এই ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য বেশি থাকবে এবং বিক্রয় মূল্য কম থাকবে। তাহলে ক্ষতি বের করার জন্য আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য এটি বিয়োগ করতে হবে। এখানে কিছু তথ্য দেয়া আছে। লাভ কখন হবে? যখন বিক্রয় মূল্য বেশি হবে এবং ক্রয় মূল্য কম হবে। তাহলে লাভ বের করতে হলে আমাদেরকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করা লাগে। আবার এই সূত্র থেকে আমরা চাইলে বিক্রয় মূল্য বের করতে পারবো। এখানে ক্রয় মূল্য বিয়োগ করা হচ্ছিল, তাহলে ক্রয় মূল্য যদি ওই পাশে চলে যায় তাহলে ক্রয় মূল্য এবং লাভ এই দুটি যোগ করতে হবে, তাহলে আমরা বিক্রয় মূল্য পাবো। আবার ক্রয় মূল্য বের করতে হলে আমাদেরকে বিক্রয় মূল্যের থেকে লাভ বিয়োগ করে দিতে হবে, তাহলে আমরা ক্রয় মূল্য পাবো। আবার ক্ষতির ক্ষেত্রে যখন আমাদের ক্ষতি হবে তখন আমাদের ক্রয় মূল্য বেশি থাকবে এবং বিক্রয় মূল্য কম থাকবে। তাহলে ক্ষতির পরিমাণ বের করতে হলে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। আবার যদি আমরা এই সূত্র থেকে ক্রয় মূল্য বের করতে চাই তাহলে আমাদের বিক্রয় মূল্য যেহেতু কম থাকবে এবং আমাদের ক্ষতি হচ্ছে, ফলে ক্রয় মূল্য বের করতে হলে আমাদেরকে বিক্রয় মূল্য এবং ক্ষতি এই দুটি যোগ করতে হবে। আবার যদি আমরা বিক্রয় মূল্য বের করতে চাই তাহলে আমরা ক্রয় মূল্য থেকে আমাদের ক্ষতিটা বিয়োগ করে ফেলবো। এখন আমরা উদাহরণ 1 দেখব। বলছে একজন কমলা বিক্রেতা প্রতি শতক কমলা 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রয় করলেন, তার কত লাভ হলো? তাহলে তিনি 100টি কমলা কিনছেন 1000 টাকায় এবং 100টি কমলা বিক্রয় করছেন 1200 টাকায়। অবশ্যই তার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, ফলে তার লাভ হয়েছে। আর লাভের পরিমাণ বের করতে হলে আমরা জানি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করা লাগে। ফলে এই যে 1200 থেকে 1000 বিয়োগ দিলেই মান আসবে 200, আমাদের লাভের পরিমাণ 200 টাকা। এখন আমরা দেখব উদাহরণ 2, যেখানে বলছে একজন দোকানদার 50 কেজির এক বস্তা চাল 1600 টাকায় কিনলেন। চালের দাম কমে যাওয়ায় তিনি 1500 টাকায় বিক্রয় করেন, তার কত ক্ষতি হলো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রয় মূল্যের থেকে আসলে বিক্রয় মূল্য কম, ফলে আমাদের ক্ষতি হয়েছে। তাহলে আমরা যদি এখন ক্ষতির পরিমাণটা বের করি, আমরা জানি ক্ষতি সমান ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। ক্রয় মূল্য ছিল আমাদের 1600 টাকা, বিক্রয় মূল্য আমাদের 1500 টাকা, আমাদের মান থাকবে 100 টাকা। তাহলে আমাদের নির্ণেয় ক্ষতি 100 টাকা। উদাহরণ 3 বলছে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আমরা যে 75 টাকা ইনভেস্টমেন্ট করে আমরা যে 15টি বল পেন কিনেছিলাম সেটা আমরা 90 টাকায় বিক্রয় করলাম, তাহলে আমাদের 75 টাকায় আসলে আমাদের লাভ হলো কত টাকা? তাহলে আমরা আমাদের লাভের পরিমাণটা বের করব। যদি আমরা লাভের পরিমাণ বের করি 90 থেকে 75 বিয়োগ করলে আমরা মান পাবো 15 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 75 টাকায় লাভ হচ্ছে 15 টাকা। 1 টাকাতে লাভের পরিমাণ কম হবে, ফলে 15 ভাগ 75, আর 100 টাকাতে আমাদের লাভের পরিমাণটা বাড়বে। এই জন্য এই 15 সাথে 100 গুণ হবে। যদি এরপরে আমরা ভাগ করি, তাহলে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে 75 কে 25 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো 3, 100 কে 25 দিয়ে ভাগ করলে মান পাবো এখানে আমরা 4, আর এই 3 দিয়ে যদি আমরা 15 কে ভাগ করি তাহলে মান পাবো এখানে 5, আর 4 এর সাথে 5 গুণ করলে মান আসবে 20 টাকা। ফলে আমাদের নির্ণীয় লাভের পরিমাণ, মানে যদি আমরা 75 টাকা বিনিয়োগ না করে যদি 100 টাকা বিনিয়োগ করতাম তাহলে আমাদের লাভ আসতো 20 টাকা। এটি হচ্ছে আমাদের শতকরা লাভ 20%। এখন আমরা দেখব উদাহরণ 4, যেখানে বলছে একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 10% ক্ষতি হয়েছে। তার মানে আমাদের ছাগলটির যদি ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরি তাহলে আমাদের 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 90 টাকা। আবার যদি আমরা 5% লাভ করতে চাই তখন আমাদের বিক্রয় মূল্য হতে হবে এই 100 এর সাথে 5 যোগ করলে 105 টাকা। তাহলে আমাদের যেই বিক্রয় মূল্য ছিল
90 টাকা, সেখান থেকে আমাদের 5% লাভ করতে হলে আমাদের দাম বাড়াতে হবে। এই 105 থেকে 90 বিয়োগ করলে আমরা মান পাবো 15 টাকা। আর আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে আমাদের 5% লাভ হতো। আর আমাদের তো ক্রয় মূল্য এটি বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য হতো আমাদের 100 টাকা, 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হতো 100 দিয়ে 15কে ভাগ করতে হবে। আর 450 টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্য হতো এই 450 গুণ করতে হবে। যদি আমরা এখন এখানে ভাগ করি 15 দিয়ে 450কে ভাগ করলে মান আসবে 30, কারণ 3 15 45 আর এই শূন্যটা। আর এখন আমরা যদি এই 30 দিয়ে 100কে গুণ করি আমাদের গুণফল আসবে 3000 টাকা। তাহলে ছাগলটির ক্রয় মূল্য হবে 3000 টাকা। আমাদের উদাহরণ 5-এ বলছে নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা হিসেবে 2 কেজি সন্দেশ ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দেবে? তাহলে আমাদের ভ্যাটটা আসলে কি? ভ্যাট হচ্ছে VAT, যার ফুল মিনিং হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কোন দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন কর বলে বা ভ্যাট বলে। আমরা কোনো পণ্য কিনতে গেলে আমাদের সেই পণ্যের সাথে আরো কিছু অতিরিক্ত টাকা দেয়া লাগে। এটা সরকার প্রদত্ত, এই টাকাটা আসলে সরকারের প্রাপ্য, যেটা আমরা কোনো পণ্য কিনতে গেলে আমরা ওই পণ্য কেনার সাথে ওই অতিরিক্ত অর্থটা আমরা সরকারকে দিয়ে থাকি। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে যে 250 টাকা হিসাবে যে আমরা 2 কেজি সন্দেশ কিনলাম, এই টাকার উপরে আমাদের আসলে কত টাকা ভ্যাট দিতে হবে। তাহলে 1 কেজি সন্দেশের দাম 250 টাকা, 2 কেজি সন্দেশের দাম 500 টাকা। 100 টাকায় যদি আমরা ভ্যাট দেই 4 টাকা, তাহলে 1 টাকায় দিব অবশ্যই কম, 4 ভাগ 100। আর 500 টাকায় আমরা ভ্যাট দিব 4 গুণ 500 ভাগ 100। যদি আমরা এখন ভাগ করি 100 দিয়ে 500কে ভাগ করলে এখানে মান পাবো 5, আর 4 দিয়ে 5কে গুণ করলে মান আসবে 20 টাকা। ফলে সন্দেশ কিনতে গেলে দোকানিকে আসলে দিতে হবে আমাদের এই 500-র সাথে 20 যোগ করলে 520 টাকা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।